আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩০শে মে শনিবার, চতুর্থী তিথি, ঠিক বেলা ১১টা ২১-এর পর পূর্ণিমা তিথি এবং বিশাখা নক্ষত্র, পরিগ যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আমার এই আলোচনা শুনে বুঝে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন সেক্ষেত্রে 100% সফলতা আপনার আসবে। যদি কানে শুনে ধনী হতে চান তাহলে কিন্তু কিছুই মিলবে না। কারণ যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, সবসময় নিজেদের এপ্লাই করতে হবে। অর্থাৎ পরিশ্রম ছাড়া ফল পাওয়া যাবে না। আপনার ভালো সময় আপনি আপনার জীবনে এপ্লাই করলে তার থেকে বেনিফিট পেতে পারেন। আপনার খারাপ সময় সেটাকে নিজেকে গুটিয়ে রাখলে সেখান থেকে সেফ থাকতে পারেন। সেটা কিন্তু আপনার প্রয়োজন আছে। শুধু কানে শুনবেন আর সবকিছু হয়ে যাবে তা কিন্তু না। যে কারণে প্রত্যেকটা দিন আমি অ্যালার্ট করার কথা বলি। আগামীকাল ৪ টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৩ টে রাশির শুভ কোনো খবর আসতে পারে। ৫ টা রাশি সাবধান থাকতে হবে। এই যে শুভ খবর, সাবধান এবং প্রাপ্তিযোগ বললাম, এগুলো কিন্তু আপনাদের জীবনে এপ্লাই করতে হবে। তবে গিয়ে আমার এই কথাগুলো মিলাতে পারবেন। যে ৩ টে রাশির প্রাপ্তিযোগ বললাম, সে যদি অ্যালার্ট থাকে, সে যদি চেষ্টা করে, তবেই কিন্তু তারা তাদের ভাগ্যকে বদলাতে পারবে। ঠিক সেরকমই আপনাদের ইচ্ছা ছাড়া কখনোই ভালো কিছু ঘটবে না। আপনি যদি মনে করেন আমি কানে শুনে নেব, আমার রাশির ভালো হচ্ছে, আমি সবকিছু অটোমেটিক পেয়ে যাব, ভুল। এটা সময়ের খেলা। পজিটিভ এবং নেগেটিভ দুটো সময়। এই দুটো সময়ের মধ্যে যে সময়টা আপনার পজিটিভ সেই সময়টাকে ঝাঁপিয়ে পড়তে হয়। যে সময়টা আপনার খারাপ নেগেটিভ সেই সময়টা নিজেকে গুটিয়ে রাখতে হয়। তাহলে কি হয়? আমরা কন্ট্রোল করতে পারি, ব্যালেন্স করতে পারি। ভালো সময় এবং খারাপ সময়কে যারা ব্যালেন্স করে চলে তাদের জীবনেও কখনো খারাপ সময় আসে না। কারণ খারাপ সময়টা তারা নিজেকে সতর্ক রাখে, ভালো সময়টা ঝাঁপিয়ে পড়ে। আর এই কথাগুলো আমি বলি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, বোঝানোর জন্য। যারা এই সম্পূর্ণ আলোচনা শুনে বুঝে তার জীবনে এপ্লাই করতে পারবে, সে সফলতা পাবে। আর যারা এর থেকে কিছুই বুঝতে পারবে না, তারা কিন্তু কোনো রকম তার জীবনে পরিবর্তন করতে পারবে না। তাই সেই ক্ষেত্রগুলো ভালো করে আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন লাকি নাম্বার এবং শুভ সময়, অশুভ সময় বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসে। এর আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন, সমস্যা আছে আপনার এক কথায় বলতে গেলে। একবার হলেও যোগাযোগ করতে পারেন। আপনার সমস্যা নেই, যোগাযোগ করবেন না। ভালো আছেন। যদি থাকে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন, কোথায় পাবেন? আমাকে দুটো জায়গায় পাবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার আমি থাকছি। আর পাবেন তারাপীঠ। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। এছাড়াও বিশেষ কোনো তিথিতে পাওয়া যেতে পারে। সবটাই জেনে নেবেন স্ক্রিনে দেওয়া 62 নাম্বারে কল করে। আগে ভালো করে জানবেন, বুঝবেন। তারপর আপনার নামটা লিখে দেবেন। সেখান থেকে আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া যারা মনে করছেন যে আমি তো বহুদূর থাকি, এই তারাপীঠ বা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসা সম্ভব না। তাদের জন্য বলব, প্রয়োজন আছে তো আপনার? তাহলে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনি বাড়িতে বসেই সাক্ষাৎ করতে পারবেন। আমাদের অনলাইন চালু আছে। অনলাইন আপনি আপনার বাড়িতে, আমি আমার মন্দিরে বসে আপনার সমস্যার সমাধান করা সম্ভব। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। আপনি যদি মনে করেন আপনার সমস্যা আছে, সাক্ষাৎ হবেই, সেটা যেভাবেই হোক না কেন। অফলাইন, অনলাইন দুটো ক্ষেত্রেই আমাদের এই 62 নাম্বারে জেনে বুঝে নামটা লেখাতে হবে। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে। এই 62 নাম্বারটা সেভ করে নিন। ভালো করে জানুন, ফোন করে কথা বলুন, তারপর নামটা লিখে দিন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, যে আলোচনা প্রত্যেকটা দিন আমি আপনাদের বোঝানোর জন্য করি, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার খারাপ সময়, আপনার ভালো সময়, এই ভালো সময়, খারাপ সময় আপনি কন্ট্রোল করে আপনার জীবনকে উন্নতি করতে পারেন। ভালো সময়গুলো অবশ্যই জীবনে এপ্লাই করবেন, খারাপ সময়গুলো নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নেবেন। তাহলে আপনি সাকসেস, আপনার ভাগ্য বদলাবে। যদি আপনার সময়টাকে ব্যবহার না করতে শেখেন, সেক্ষেত্রে কিন্তু আমি ভালো বললেও
আপনার কোনো লাভ হবে না। আর আমি এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করি যে অ্যালার্ট থাকুন, জীবনে এপ্লাই করুন। সেক্ষেত্রে আপনি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। এবার আমি এক, এক করে বলব মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে। দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি। ভালো বলছি কি খারাপ বলছি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, খুব একটা ভালো সময় নয়। আপনি অনেক হিসাব করে চলতে হবে। কোনো ভুল হিসাব করে চললে বা কোনো ভুল কাজ করলে তার কিন্তু ক্ষমা আপনার হবে না। অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। মান, যশ, খ্যাতি থেকে অর্থ সবটাই কিন্তু আপনার নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কাউকে কিছু বলার চেষ্টা করুন। বৃষরাশির জাতক জাতিকাদের শুভ, অত্যন্ত শুভ। যেকোনো কাজে সাকসেস, সর্বকাজে সফলতা, যেকোনো একটি শুভ খবর আপনি পেতে পারেন। এটা অত্যন্ত শুভ। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন ভালো কিছু করার জন্য। দেখবেন আপনি অবশ্যই এগোতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার সময়টা খুব একটা ভালো নয়। স্বাস্থ্য এবং অর্থ দুটোই খারাপ। আপনার খুব কাছের কেউ বন্ধু-বান্ধবী দ্বারা আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনা এবং অর্থ কিছু নষ্ট হতে পারে, সেটা মেডিকেল বাবদও হতে পারে। তাই এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলুন, যথেষ্ট ভালো থাকবেন। তা না হলে যেটা ঘটার সেটাই কিন্তু ঘটবে। আমি এই কারণে অ্যালার্ট করার কথা বলি। অ্যালার্ট থাকলে আপনি সবটা কন্ট্রোল করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এই শুভ সময়ে আপনি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন। তবে সাবধান থাকবেন স্বাস্থ্য নিয়ে। শরীরের যত্ন নেবেন। শরীর আপনার কিন্তু সাথ নাও দিতে পারে। তাই আমার এই আলোচনা থেকে আপনাদের কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করা হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো সময়, অর্থপ্রাপ্তি যোগ, কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। এই অর্থ আপনার জীবনযাত্রাই বদলে দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং অবশ্যই চেষ্টা করুন। এই যে অর্থটা আসবে তার জন্য নিজেকেও কিছুটা চেষ্টা করতে হবে। সেখান থেকে সফলতা আপনি পাবেন। সুখ, শান্তি আপনার জন্য অপেক্ষা করছে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ খারাপ সময়। ব্যবসা ক্ষেত্রে মন্দা, শত্রু বৃদ্ধি এবং যশ খ্যাতি নষ্ট। এগুলো আপনার সঙ্গে ঘটবে যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে। আমার এই আলোচনা মানেই কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করা হয়। তাই অ্যালার্ট থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে। যে অর্থ আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই অর্থ প্রাপ্তির যোগে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তাই আমি আপনাদের কিন্তু অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। অ্যালার্ট থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কতটা ভাগ্যের পরিবর্তন ঘটছে। বৃশ্চিক রাশির জন্যও কিন্তু শুভ সময়। হঠাৎ প্রাপ্তিযোগ, ভাগ্য বদলানো। কারণ আপনারও অর্থপ্রাপ্তিযোগে নাম বেরিয়েছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, ভাগ্য কিন্তু বদলাবেই। এরপর ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময়। অর্থ প্রাপ্তিযোগ। কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার কাছে এসে ধরা দেবে। যে অর্থ আপনার ভাগ্য বদলাতে পারে। এটা ফাটকা থেকেও হতে পারে, পাওনা টাকাও হতে পারে, আটকে থাকা টাকা যেটা পাওয়ার না সেখান থেকেও হতে পারে। সম্পত্তির থেকেও হতে পারে যেটা কখনো ভাবতে পারেননি। কোনো না কোনোভাবে তো অবশ্যই হবে। অ্যালার্ট থাকলে বুঝতে পারবেন কোন দিক থেকে আপনার শুভ সময় আসছে। মকর রাশি ভালো যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের অনেক হিসাব করে পা ফেলতে হবে কারণ আপনার কিন্তু একটা ভুল বড় ক্ষতির সম্ভাবনা। তাই এই ভুল কাজটা করলে আপনি নানাভাবে সমস্যায় জড়িয়ে যেতে পারেন। সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন এবং সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ সময়। কোনো শুভ খবর আসতে পারে, নানা দিক থেকে যোগাযোগ তৈরি হতে পারে, ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, বেকারত্ব দূর হতে পারে। এই যে এতক্ষণ মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সবটাই কিন্তু ওভারঅল প্রেডিকশন। প্রত্যেকের জন্মছক, হস্তরেখা আলাদা, আলাদা হয়। তাই আপনার কাছে বা আপনার পছন্দর কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই আলোচনা করে সঠিকটা জানতে পারবেন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি। সকাল ৮টা ১৩ মিনিট থেকে সকাল ৯টা ৫৪ মিনিট সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসবো লাকি নাম্বার ৯, ৭, ৫ এবং ৪।
এই নাম্বারটা ১২টি রাশির জন্যই কিন্তু প্রযোজ্য। যারা ফাটকায় চেষ্টা করছে তাদের জন্য অবশ্যই কাজে আসতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।